চলে আসছো তুমি? হ্যাঁ, আচ্ছা, তো কেমন আছো তুমি? অনেক ভালো আছি। তো অফিস থেকে আসতে আজকে দেরি হলো কেন? অফিসে অনেক কাজের চাপ ছিল তো, ওভারটাইম ছিল, তাই লেট হয়েছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, 10 মিনিটের ভিতরে আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে। মিথ্যাবাদী কোথাকার। আরে সত্যি কথা, অফিসে অনেক কাজের চাপ ছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। এর আগে তুমি কি বলছো? অনেক ভালো আছি। হ্যাঁ, সত্যিই তো বলছি, অনেক ভালো আছি। সত্যি তুমি ভালো আছো? সকাল 5টা বাজে বাসা থেকে বের হও, রাত 10টা 11টায় তুমি বাসায় ঢোকো, না ঠিক মতো খাবার খাও না ঠিক মতো ঘুমাও, তারপরে তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করো যে তুমি ভালো আছো। সত্যি কি তুমি ভালো আছো? কেন এমন মিথ্যে অভিনয় করো? কেন এমন মিথ্যে অভিনয় করি শুনবা? আসো। ওই ফ্যানটা যেন সব সময় মাথার উপরে ঘুরে, এই ওভেনটা যেন সব সময় জ্বলে, সব সময় যেন এই তরতাজা সবজিগুলো ঘরে আসে, এগুলো যেন কখনো শেষ না হয়, ঘরে যেন কখনো এগুলোর কমতি না পড়ে। আর এজন্য একজন পুরুষ মানুষকে রোদ বৃষ্টির ঝড়ে সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত পরিশ্রম করেও ভালো থাকার অভিনয় করতে হয়। পরিবারকে বলতে হয় হাসি মুখে অনেক ভালো আছি। আর সবচেয়ে বড় কথা কি জানো? অভাবের কারণে তোমার চোখে যেন এই পানিটুকু কখনো না আসে। এজন্য এত পরিশ্রম করার পরেও মিথ্যে অভিনয় করে বলতে হয় ভালো আছি। 18 বছরের পর থেকে পুরুষ মানুষ পরিবারের জন্য সুখ শান্তি সব বিসর্জন দিয়ে শুধু ভালো থাকার অভিনয়টা করে যায়, আর সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে বলতে শিখে যায় অনেক ভালো আছি। যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেরিয়ে দিচ্ছি।